বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল মৌসুনী দ্বীপের একটি ট্যুরিস্ট লজ। বৃহস্পতিবার ভোরে মৌসুনী দ্বীপে একটি ট্যুরিস্ট লজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা হঠাৎই আগুন দেখতে পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে। তড়িঘড়ি ওই ট্যুরিস্ট লজে থাকা পর্যটকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যে একটি গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে ওই অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়। আগুন নেভাতে স্থানীয়রা ছুটে আসে। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে ওই ট্যুরিস্ট লজের ম্যানেজার সুরজিৎ দাস জানান, বলতে আমরা তো প্রায় 7টার দিকে ছিলাম, প্রায় আজান টাইম মানে যেটা হচ্ছে 4:30 না 5টা বাজে আজান, ওই টাইমটাতে আমি রিসোর্টে শুতে গেছিলাম, যেহেতু আমার লেট ছিল। এবার এই 5:30 থেকে 6টার ভেতর এই টাইমটাতে হয়তো আগুন ধরে, কারণ আমি লোকাল আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে। তবে আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি, কারণ এটাতে 4টে রুমের আমাদের ছিল, যেটা হচ্ছে অফিস রুম, সাইডে ছিল কিচেন, ডাইনিং এবং স্টোর রুম, এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিস মানে আমাদের রিসোর্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরো ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি পরিমাণ কত হতে পারে? ক্ষয়ক্ষতি পরিমাণ বলতে বলতে পারি যেখানে ফ্রিজ হোক বা আমাদের সমস্ত অফিসের যে ডকুমেন্টসের কম্পিউটার কাছ থেকে, কিচেন সাইডের সমস্ত জিনিস এবং ডাইনিং সাইডের জিনিস, সিসিটিভির কাছ থেকে হোক, এভরিথিং যে সমস্ত জিনিস, এবং স্টোর রুমে যে সমস্ত লাইট হোক বা আমাদের যে টেন্ট, গদি, গাদা, সমস্ত জিনিসটাই পুড়ে নষ্ট হয়ে গেছে। আগুন কি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছিল? না, আগুন নিয়ন্ত্রণ সম্ভব বলতে সেভাবে নিয়ে আসা হয়নি, যেহেতু এটা লোকালিটি যেহেতু ওই টাইমটাতে কারেন্ট মানে বন্ধ করতে হয়েছে, কারণ পুরো আগুন ফায়ার লেগে গেছিলো। তো জল দিয়ে যেটুকুটা আমরা পেরেছি আমি ভস্মীভূত হয়ে গেছে। নাম সুরজিৎ দাস।